আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 18 পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো প্রথমে কি আছে। 18 পৃষ্ঠার বলছে 3 নং, ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। এই যে ফাঁকা ঘরে এই জায়গাতে কত হবে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো দেখো এই প্যাটার্নটা বুঝতে হবে কিভাবে দেওয়া আছে। তো এখানে 23, এখানে 19, এখানে 31, 27, 42, 38, এখানে 45, তাহলে এখানে কত হবে, তাই তো। একটা জিনিস খেয়াল করো, এই 23 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 4। 31 থেকে 27 বিয়োগ করলে 4 হচ্ছে। 42 থেকে 38 বিয়োগ করলে 4 হচ্ছে। তার মানে কি, এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা থেকে 45 বিয়োগ করলেও 4ই হবে। তার মানে এই 45-এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে কত হবে এখানে? 49। এটা হবে কত? এটা হলো 49 হবে, ঠিক আছে। তা এই নিয়মে ফাঁকা ঘরের সংখ্যা হবে কত? 45 যোগ 4, এই যে এখানে 4 সমান কত? 49। এরপর দেখো নিচে আরেকটা প্যাটার্ন দিয়ে রাখছে। এখানে 55, তারপর 43 দেওয়া আছে, 66, 54, 78, 66। তো আগের মতোই দেখো 55 থেকে এটা বিয়োগ করব। তা 55 থেকে এটা বিয়োগ করলে কত হয়? এই 5 থেকে 3 বিয়োগ করে 2, আর 5 থেকে 4 বিয়োগ করে 12 হচ্ছে। 66 থেকে 54 বিয়োগ করলে 12 হচ্ছে। 78 থেকে 66 বিয়োগ করলে 12 হচ্ছে। তার মানে এই 83-র সঙ্গে 12 যোগ করতে হবে। 83-র সঙ্গে 12 যোগ করলে কত হবে? দেখো 83-র সঙ্গে 12 যোগ করি, 95 হচ্ছে। এখানে কত হবে? 95, ঠিক আছে। এরপর দেখো এখানে প্যাটার্নগুলো খেয়াল করো, নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করো। 104, 113, 122, 131, 140 এভাবে গেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমে দেখবা যে ব্যবধান কত। এই 113 থেকে 104 বিয়োগ করলে কত হচ্ছে? 113 থেকে 104 বিয়োগ করলে 9 হচ্ছে। 122 থেকে 113 বিয়োগ করলে 9 হচ্ছে। তার মানে এই পাশাপাশি দুইটি সংখ্যার ব্যবধান বা পার্থক্য 9। তার মানে 9 করে বৃদ্ধি পাচ্ছে। 104-এর সঙ্গে 9 যোগ করলে এটা হচ্ছে। আবার 113-এর সঙ্গে 9 যোগ করলে 122 হচ্ছে। তো 9 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে 100 কত আছে? 40। তাহলে 140-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 100, এখানে 149। 149-এর সঙ্গে 9 যোগ করব, তাহলে কত হবে? 158। তার নিয়মটা কি? নিয়মটা হলো আগের সংখ্যা যোগ 9। এখানে লিখতে হবে এই যে আগের সংখ্যার সঙ্গে কি 9 যোগ করতে হবে। এর 9 যোগ করতে হবে। আগের সংখ্যার সঙ্গে 9 যোগ, ঠিক আছে। এরপরে দেখো 990, 880, 770। দেখো আস্তে আস্তে কিন্তু সংখ্যার মান কমতেছে। তাহলে 990 থেকে এই 990 আর 880 এটা বিয়োগ করলে কত পাচ্ছি? এটা বিয়োগ করলে 110। তার মানে 110 করে কমতেছে। হ্যাঁ, এখানেও তাই। দেখো 880 থেকে 770 বিয়োগ করলে কত হচ্ছে? 110। তো এখানে 110 করে কমতেছে। তাহলে 550 থেকে 110 বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 440। 440 থেকে আবার 110 বিয়োগ করব, কত হবে? 330। 330 থেকে 110 বিয়োগ করলে কত হবে? 220। তা এর নিয়মটা হচ্ছে আগের সংখ্যা বিয়োগ 110। এখানে আগের সংখ্যা থেকে কত বিয়োগ? 110। আগের সংখ্যা থেকে 110 বিয়োগ হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো 09। তাহলে 09 এখানে বলে দিছে আগের সংখ্যা যোগ 9, মানে আগের সংখ্যার সঙ্গে 9 যোগ করা হচ্ছে। তাহলে 0-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে? 9। তাই 9-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 18। মানে 9 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে 9, 9 কে 9, 9 দুগুণে এখানে 18 হবে। এখানে হলো, হ্যাঁ, 3 × 27, এখানে 36, আর এখানে কত হবে? 45। কারণ কেন? 9 করে বৃদ্ধি পাচ্ছে। 9 করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে 9 কে 9, 9 দুগুণে 18, 3 × 27, 4 × 36, 5 × 45। তাহলে আগের সংখ্যার সঙ্গে 9 যোগ করলে এটা আসতেছে। 9 করে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো এখানে একটা বক্স দেওয়া আছে। তাহলে 409, 399 এইরকম সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেখো 409 আর 399 বিয়োগ করলে কত পাচ্ছি? বিয়োগ করলে 10 পাচ্ছি। হ্যাঁ,
তাহলে এই 409 থেকে 399 বিয়োগ করলে 10 হচ্ছে, 399 থেকে 389 বিয়োগ করলে 10 হচ্ছে, 389 থেকে 379 বিয়োগ করলে 10 হচ্ছে। তা 10 করে কমতেছে, আস্তে আস্তে 10 করে কমতেছে। তাহলে এই সংখ্যাটা বের করতে গেলে তাহলে এই 409-এর সঙ্গে 10 যোগ করতে হবে। 409-এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? 419। এখানে হবে 419। আর এখানে কমতেছে 379 থেকে কি 10 বিয়োগ করতে হবে। ঠিক আছে, 379 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 369। তাহলে এই নিয়মটা কি হচ্ছে? নিয়ম হলো আগের সংখ্যা থেকে 10 বিয়োগ। তাহলে এখানে বলতে পারি যে আগের সংখ্যা, এখানে এই যে আগের সংখ্যা থেকে কি 10 বিয়োগ হচ্ছে এটা। ঠিক আছে, এরপর দেখো, এরপর এখানে বলছে 30, তার ফাঁকা ঘর দেওয়া আছে। তো এইটাকে দেখো যে 24, তারপর কত আছে? 21। তা 24 থেকে 21 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তার মানে এখানে 30 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 27। এখানে কিন্তু 3 কমতেছে। এই 30 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 27। 27 থেকে 3 বিয়োগ করলে 24। 24 থেকে 3 বিয়োগ করলে 21। 21 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 18। এইভাবে কমতেছে। ঠিক আছে, 18 থেকে আবার 3 বিয়োগ করলে কত হচ্ছে? 15। 15 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 12। 12 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 9। 9 থেকে 3 বিয়োগ করলে 6। 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3। তো এই নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হলো আগের সংখ্যা থেকে 3 বিয়োগ। এখানে কি হচ্ছে? আগের সংখ্যা থেকে 3 বিয়োগ। তাহলে এটা আগের সংখ্যা থেকে হলো বিয়োগ কত? 3। নিয়মটা হলো কি? আগের সংখ্যা থেকে 3 বিয়োগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। বন্ধুরা এখন দেখো, এখানে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করতে বলেছে। তো এই প্যাটার্নটার দিকে তাকাও, 13, 15, 28। তাহলে এখানে 28 কীভাবে হলো একটু খেয়াল করে দেখো। এই 13 আর 15 যোগ করলে কিন্তু 28 হচ্ছে। ঠিক আছে, 13 আর 15 যোগ করে কত হচ্ছে? 28। তাহলে এখানেও তাই হবে, 21 আর 32 যোগ করে এটা লিখবো। তাহলে দেখো এই 2 আর এই 1 যোগ করলে কত? 3। তাহলে কত? 53। এখানে কত হচ্ছে? 53 হচ্ছে। আবার সেমভাবে এটাও তাই হবে, এই যে 28, 40 আর 28 যোগ করলে কত হবে? 68 হবে। কত হবে? 68। এরপরের প্যাটার্নটা দেখো, মাঝখানের সংখ্যা 24 আছে এবং এই পাশে আছে 8, এই পাশে 3, এই পাশে 6, এই পাশে হলো 4। তাহলে দেখো তো এই 3 এবং 8 গুণ করলে কত হয়? 24। এই 6 এবং 4 গুণ করলে কত হয়? 24। তার মানে এই 6, 4 যোগ গুণ করলে 24 পাচ্ছি, এই 8 আর 3 গুণ করলে 24 পাচ্ছি। সেমভাবে এখানে দেখো 7 আর 6 গুণ করলে 42, 6 7 42। তাহলে এখানে 14 আছে, তাহলে এখানে কত গুণ করলে 42 হবে? এখানে 14 আছে, এখানে কত বসালে ওই সংখ্যার সঙ্গে এটা গুণ করলে 42 হবে। তাহলে 14 আছে, এখানে 3 বসালে 3 14 42, 3 হবে। সেমভাবে এখানে দেখো, এপাশে 9, এপাশে 8। তা 8 আর 9 গুণ করলে কত হবে? 72। তাহলে অবশ্যই এখানে 72 হবে। এখন এখানে আছে 4, তাহলে এখানে কত হবে? তাহলে এই 72কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 18 72, এখানে হবে 18। এই এরপর এখানে একটা প্যাটার্ন দেখো, এই জায়গায় দেখো মাঝখানের সংখ্যাটা বের করতে বলছে কত হবে। তো এখানে 5 আর এখানে আছে 8, তাই এখানে কত হবে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, এই যে 40 থেকে যদি 35 বিয়োগ করা হয় তাহলে 5 পাচ্ছি। আবার এই 31 থেকে 26 বিয়োগ করলেও কিন্তু 5 হচ্ছে। তার মানে কি? এই পাশের দুইটা সংখ্যা বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা পাচ্ছি। সেমভাবে এখানে দেখো, এই 24 থেকে 16 বিয়োগ করলে 8 হচ্ছে, এই 27 থেকে 19 বিয়োগ করলে 8 হচ্ছে। তাহলে এখানেও তাই হবে। এই দেখো, এই 18 থেকে 11 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? এই 18 থেকে 11 বিয়োগ করলে কত হবে? 7। এই 22 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 7। তাহলে অবভিয়াসলি এখানে 7 হবে। কত হবে? 7 হবে। তো বন্ধুরা দেখো, লাস্টে আরেকটা এখানে অঙ্ক দেওয়া আছে, একটা সার্কেলের বৃত্ত দেওয়া আছে। বলছে পাশের সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসায় যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। মানে এরকম দেখো, এখানে একটা সংখ্যা হবে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এই 3টা সংখ্যা যোগ করলে যেন 15 হয়। আবার এই 3টা সংখ্যা যোগ করলে যেন 15 হয়। এই 3টা যোগ করলেও 15, এই 3টা যোগ করলেও 15, এরকম। যেভাবে এমনভাবে বসাইতে হবে যেন যোগ করলে কি হবে? 15 হবে। তো দেখো,
কি বসাতে হবে আমাদের 1 থেকে 9 পর্যন্ত। তো এমনভাবে বসাইতে হবে, আমি এখানে বসালাম 1, এই যে এখানে 1 বসালাম, এখানে হলো 2, 3 আর এখানে 4 বসালাম, আর 5 বসাবো মাঝখানে, হ্যাঁ, মাঝখানে। আর বাকি থাকলো কি, এই জায়গায় 6 বসাবো, এখানে হলো কত 7, 8, 9। আমি একটু লাল কলমে তোমাদের দেখাই এটা। দেখো এখানে আমি বসাইছি কত, এখানে বসাইছি হলো 1, এখানে বসাইছি 2, এখানে 3 বসালাম, আর এখানে কত 4, এই মাঝখানে বসাইছি 5, এখানে হলো 6 বসাইছি, 7, এই যে 8, 9। এখন তোমরা যোগ করো, দেখো এই যে 1, 5 আর 1 6, 6 সঙ্গে 9 যোগ করলে 15। আবার দেখো এই 3টা যোগ করো, এই 5 2 7, 8 7 15। আবার দেখো এই 3টা যোগ করো, 5 6 11 আর 4 কত 15। আবার এই 3টা যোগ করো, 5 3 8, 8 7 15। তার মানে তুমি যেভাবে যোগ করো 15 পাবে। এরপর আরেকটা লাস্টে দেখো আরেকটা প্যাটার্ন দেওয়া আছে, এই যে 0 1 1 2 3 5 8 এরকম করে বাড়তেছে। এখন আমার কাজ হলো এই খালি ঘরটা পূরণ করতে হবে। তো তোমাদের প্রথমে দেখতে হবে এটা কি ধরনের প্যাটার্নটা। এটা কিন্তু একটা ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। দেখো এই যে প্রথম এই 0 আর 1 যোগ করে কি পাচ্ছি, পাশাপাশি প্রথম দুইটা সংখ্যা যোগ করে এর পরের সংখ্যাটা পাচ্ছি। মানে এই শূন্যের সঙ্গে যদি 1 যোগ করা হয় 1 পাচ্ছি, আবার এই 1 এবং 1 যোগ করলে 2 হচ্ছে, আবার এই 1 এর সঙ্গে 2 যোগ করলে 3 পাচ্ছি, আবার 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 পাচ্ছি। তাহলে 5 এর সঙ্গে 3 যোগ করলে 8, এই 8 এর সঙ্গে 5 যোগ করলে কত হচ্ছে, এই দেখো 3 এর সঙ্গে 5 যোগ করে 8 পেলাম, আবার 8 এর সঙ্গে 5 যোগ করলে 13। এভাবে অর্থাৎ প্রথম দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যার সমান হচ্ছে। প্রথম দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রথম দুইটা সংখ্যা যোগ করলে এর পরের সংখ্যাটা পাচ্ছি। এটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। যদিও এটা তোমাদের ক্লাস 8 এর বইয়ে আছে, কিন্তু তোমাদের ক্লাস 4 এ কেন দিল জানি না। তাহলে দেখো, তো সেমভাবে আমরা কি করব, এই 13 আর 8 যোগ করব। 13 এর সঙ্গে 8 যোগ করলে কত হবে, এখানে হবে 21। কত হবে 21। 21 আর 13 যোগ করব, তাহলে কত হবে 34। ওকে, এই 34 আর 21 যোগ করব, কত হবে 55। 55 আর 34 যোগ করব 89। 89 আর 55, 89 আর 55 যোগ করলে কত হবে 144। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।